এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আমরা কিন্তু অনেক অনেক ভালো আছি। তো আজকে বিকাল থেকে শুরু করছি ভিডিওটা। দেখো আজকে জামা প্যান্ট দেখো খালি, হ্যাঁ প্রচুর জামা প্যান্ট হয়েছে। এই যে আরেকজন, সত্যি আমার তো এই ফোনে আরো জঙ্গলি জঙ্গলি লাগে। তো যাই হোক, এখানে কিন্তু দুই বাবু খেলছে, চলো দেখাচ্ছে। দেখো দুই বাবু খেলছে, ঠিক আছে, ধোয়া ধোয়া লাগছে ফোনে, জানি না কেন লাগছে। তো দুই বাবু এখানে খেলছে, জামা প্যান্ট নিয়ে যাবো বলে এসছি। আর এই জায়গাটা দেখো ঘর করছে, সব এরাই ঘর করছে। তো এখন ওরা সব টিউশনি থেকে আসলো, এসে আবার ওরা খেলছে, ঠিক আছে। আর আমরা ছাদের উপরে এসে জামা প্যান্ট তুলতে। তো ওরা একটু খেলেও নিক আর জামা প্যান্টও নি। জামা প্যান্টগুলোর অবস্থা দেখ কি হয়েছে আমার। তো ওই যে ওই লাইনটা আর এই যে এই লাইনটা, সব বিয়ে বাড়ি গেছিলাম আর বিয়ে বাড়িরই। আর দেখো এই সাইডের কিন্তু সর্ষে কিন্তু কাটা শুরু হয়ে গেছে। তোমাদের বলে, হ্যাঁ কাটা হয়ে গেছে, কবে কেটেছে কে জানে, সব কিন্তু কেটে নিয়েছে সর্ষে। এবার কিন্তু মাছ চাষ করবে, এবার মানে ভেড়িটা কাটবে, কেটে গর্ত করবে, একটু ডিপ করবে, ডিপ করে কিন্তু মাছ চাষ করবে। বেশি করবে না, ডিপ অল্পই করবে। তো আর এই সাইডে তো কবেই কাটা হয়ে গেছে, তোমাদের দেখালাম। এই যে তিনজন এখানে বসে আছে, ঠিক আছে। আর খেজুর দেখো আগের থেকে অনেক বড় হয়েছে, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। দেখা যাচ্ছে না এখান থেকে, দেখো অনেকটাই কিন্তু বড় হয়েছে খেজুর, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, খেজুর কিন্তু অনেকটা বড় হয়েছে। আর এইবারে কিন্তু আস্তে আস্তে এইবারে শুরু হয়ে গেল জঙ্গল হওয়া, ঠিক আছে। মাঠঘাটে এবার আস্তে আস্তে পুরোই জঙ্গল হয়ে যাবে, মানে বর্ষা পড়বে আর কত বড় বড় জঙ্গল খালি দেখতে পাবে। খালি বাইরে কি বলছে, আমাদের ঘরেতেই ভর্তি হয়ে যাবে, মানে আমাদের বাড়িতে চারিদিকে। এখন কি সুন্দর আছে, এখন কি সুন্দর আছে, হবে না। আমাদের তো জবা গাছ দুটো উঠে গেল। তো দেখো আম হয়েছে কিন্তু গাছে, ঠিক আছে। তো ওই গাছেও আম হয়েছে, ওই গাছে আম হয়েছে, ওই গাছে আম হয়েছে, ছোট্ট ছোট্ট। এখন এই যে কত যে ছোট আম হয়েছে, তার ভিতরে হাফ যে পড়ে যাবে ঝরে, আর কতটা বেঁচে থাকবে কে জানে। আর এইদিকে দেখো উপরের দিকে আমরা কিন্তু ছাদের উপরে উঠেও কিন্তু জামরুল এবারে পাড়তে পারবো। আর মানে 2 বছর পর জাস্ট আমরা ছাদ থেকেই পাড়তে হবে জামরুল, মানে নিচে আর পাবো না, সব ছাদ থেকেই জামরুল পাড়তে হবে। আর হাত এমনিই চলে যাচ্ছে, দেখো এই যে এখানে গেলে কিন্তু হাত চলেই আসবে, মানে ডান্ডা ধরে কিন্তু নিয়ে আসলে জামরুলগুলো। আর 2 বছর তখন আর ডান্ডাও লাগবে না, এমনিই চলে আসবে। তো চলো টাটা। আবার রাতে কি হবে না হবে সেগুলো একটু শেয়ার করব। আজকে রাতে দেখি ইচ্ছা আছে কড়াইশুটির কচুরি করা, জানি না হবে কি না, আগেতে বলবো হবে আর লাস্টে হলো না। ওর জন্য আমি বলতে পারছি যে হবে না, হবে কি হবে না সেটা জানি না, হ্যাঁ হতেও পারে না হতেও। তো চলো রাতে একেবারে যদি হয় তখন আবার দেখা হচ্ছে, টাটা। এখনকার মতো টাটা। বন্ধুরা দেখো ফাইনালি কিন্তু রাতে চলে এসেছি। রাতের বেলা আজকে রান্না হচ্ছে কিন্তু ছাতু ভরা কচুরি। তো তখন ভাবছিলাম হবে না, কিন্তু হয়ে গেল। তো এদিকে দেখো অনেকগুলো কিন্তু বেলা কমপ্লিট হওয়ার, করাও কিন্তু কমপ্লিট না, মানে সবাই শুরু করেছে। একবার কমপ্লিট হয়ে গেছে আর একবার শুরু, মানে দিদি ভাজছে, আমি এদিকে বেলে দিচ্ছি আর মা এদিকে পুর ভরে দিচ্ছে। আর এদিকে দেখো খালি জাস্ট আমার তো জিভেই জল চলে আসছে ভয়েস দিতে, কারণ যেহেতু আমি এগুলো খেয়ে আমার একদম হজম হয়ে গেছে, তারপরেও জিভে জল আসলে কিচ্ছু করার নাই। তারপরে দেখো এখানে আলুর দমটা কার কার জিভে জল আসছে অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে। আমার আসতে বলে কি তোমাদেরও আসতে হবে এর কোনো মানে নেই, বা তোমাদের আসলে বা আমার আসলে এর কোনো মানে নেই, ঠিক আছে। যাই হোক, তো এদিকে দেখো আমি না দিদি, ঠিক আছে। এদিকে 3টে করে ভাজছে, 3টে হোক। যেটা বলছিলাম সেটা হলো ওই যে তোমরা কটা করে কচুরি ভাজো অবশ্যই কমেন্ট করে বলবে। এখানে কিন্তু দিদি 3টে করে ভাজলো। তো যাই হোক, তারপরে দেখো রাতে একদম খাওয়ার টাইমে চলে এসছে। আলুর দম কচুরি। তারপরে দেখো একটা জিনিস দেখাচ্ছি, এই দেখো লাস্টে কিন্তু ফুলকা লুচি হয়েছে। হে কারা কারা খাবে অবশ্যই কমেন্ট করবা। তারপরে খেয়ে দেখো একবার চলে এসে আমরা ঘুমাতে। আর আমার বাবু কি দুষ্টুমি করছে, আর এদিকে আমার বর উনি ফোন ঘাটছে, মানে গেম খেলছে, ফ্রি ফায়ার, খালি গেম আর আমার বাবু আজকে সারাদিনে
দুদিন ধরে দুপুরে ঘুম হচ্ছে না, কারণ এমন টাইমে 3টের সময় পড়া থাকে, সেই কারণে মানে কদিন পর পরের মাস থেকে সন্ধ্যাবেলায় পড়া হবে, তখন দুপুরে ঘুমাতে পারবে। আর এখন কিন্তু হচ্ছে না, মানে দুপুরবেলায় পড়া, সেই জন্য ঘুমাতেও পারছে না। আর এদিকে দেখো বলছে তুমিও ভিডিও করছো আমিও আসবো, তার জন্য দুজনে মিলে দেখো একসাথে ভিডিও করছি। আর এদিকে বাবু কি হয় তাকা চলে, কী করছো তুমি একা একা, আমি একটু দেখি। তারপর আমাকে একটু হাম্পি টাম্পি দিয়ে গুড নাইট বলে কিন্তু ঘুমিয়ে পড়বে, ঠিক আছে। তো দেখো আমরা কিন্তু গুড নাইট ফাইট বলে কিন্তু ঘুমিয়ে পড়বো, একেবারে কিন্তু সকালে দেখা হচ্ছে, টাটা। তো বন্ধুরা একেবারে দেখো চলে এসছে, আর এটাকে আমি সকাল বলবো না দুপুর বলবো বুঝতেই পারছি না, এখন বাজে কিন্তু 11টা। হ্যাঁ এখন দেখো দিদি শাক কাটছে আজকে দুপুরের জন্য, আর এখানে সকালের টিফিন রেডি, আমরা মুড়ি আর আলুর চচ্চড়ি করবে, দাদা আলু চচ্চড়ি করেছে, সেটা দিয়ে কিন্তু এখন আমরা পেট ভোজন করব। তারপরে দিদি দুপুরে রান্না করবে, তারপরে কিন্তু তো চলে এখন খেয়ে নিই আমরা। তো বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি একেবারে 3টের সময়, ঠিক আছে। এখন বাবুদের এখন দিতে যাচ্ছে, এখনও কিন্তু দুপুর আমরা খাওয়া দাওয়া করিনি। তো ভাল লাগছিলো না, যেহেতু লেট করে খেয়েছি আর পেট ঠেট ভরা ভরা লাগছিলো, সেই কারণে ভাবলাম যে বাবুদের আজকে টিউশনিতে দিয়ে এসে তারপরে কিন্তু খাবো। তো এইদিকে দেখো বাবুদের কিন্তু টিউশনিতে দিয়ে আসছে, টিউশনিতে যেতে যেতে রাস্তায় যা মানে কি বলবো, ব্রিজটা যেহেতু ভাঙা, মানে আমরা বারবার বাবুদের পাঁচিল টপকে নিয়ে আসা, মানে পাঁচিল থেকে এপার থেকে করে দিই। তো আজকে ওরা বলছে না আমরা ওদিক দিয়ে যাবো, তো ভাবলাম যে নিয়ে যাই। আর এদিকে ব্রিজটা অবস্থা খুবই খারাপ, সেই কারণে নিয়ে আসতেও খুব ভয় লাগে, তো তাও নিয়ে আসলাম, ওদের ইচ্ছা করছিল ঘুরে ঘুরে যাওয়ার। তো এইদিকে দেখো বাবুদের কিন্তু একেবারে নিয়ে যাচ্ছি, আর এদের ঘরের অবস্থা দেখো, ঠিক আছে, সাংঘাতিক খারাপ। তো এরা কিন্তু ঘর মানে বানিয়ে কিন্তু অন্য জায়গায় থাকে, আর এদের ঘর মানে কি বলবো, যাই হোক আমরা বললে আমাদের দোষ হবে, দরকার নাই বেশি কথা বলতে নাই, ঠিক আছে। যাই হোক, তো এইদিকে দেখো আমার বাবুদের কিন্তু দুজনে দিয়ে আসতে যাচ্ছে, আর দিয়ে এসে কিন্তু একটু খাওয়া দাওয়া করে রেস্ট নেবো, তারপর রেস্ট নিতে মানে রেস্ট আর কী নেবো, খাওয়া দাওয়া করে বাসন মাজতে ওদের আবার আনতে যেতে হবে। তো যাই হোক চলো একেবারে বিকালে দেখা হচ্ছে। তো বন্ধুরা একেবারে রাতে চলে এসছে, আর রাতে দেখো আমাদের কি মেনু, এদিকে ভাত ফুটছে টকবক করে, আর এইদিকে দেখো কিন্তু তরকারি হচ্ছে মাছকে, যেহেতু বাবা মানে শ্বশুরমশাই এসছেন, তার জন্য কিন্তু মানে পেঁপে আলু দিয়ে একটা সবজি করছে, আর এদিকে রুটি হবে, আর আমাদের জন্য ডিমের ঝোল ভাত ডাল, উফ আর কিচ্ছু লাগবে না। তো এইদিকে দেখো বহুত দিন পর এই জানলাটা খোলা হয়েছে, আর জানলা দিয়ে ফুরফুর এই গরমকালে আমরা জানলাটা খুলি একটু হাওয়াটা দেয়, আর শীতকালে তো ঠান্ডা লাগে, যেখান থেকে একটুখানি ফুটো থাকলেও ঠান্ডা হাওয়া লাগে, তার জন্য জানলা কিচ্ছু খোলা হয় না। আর এখন গরমকাল, এখন তো সব মনে হয় কি একটা দেওয়ালে ফাটিয়ে ফেলে মানে করে দিই যাতে হাওয়া ঢুকুক। তো যাই হোক ভিডিওটা কিন্তু এই পর্যন্ত শেষ করছি, আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, টাটা।